লেবু বেশি কষলালে তিতা হয়ে যায়। যে বলছি যে এনসিপির যে সিলেটের ঘটনাগুলি নিয়ে সেই পরম্পরায় যে 2 বছর আগে এই সময়ে সাধারণ মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল, রাস্তায় নেমেছিল দীর্ঘদিনের শাসন ব্যবস্থার অবসান চেয়ে। তখন ছাত্রদের প্রতি মানুষের যে সহানুভূতি, ভালোবাসা আর আস্থা ছিল, তা ছিল স্বতঃস্ফূর্তভাবে, কোনো রাজনৈতিক হিসেবের ফল নয়। মাত্র 2 বছরের ব্যবধানে সেই আবেগ অকটেনের মতো উড়ে গেছে। কিন্তু কেন? কারণ আন্দোলনকে পুঁজি হিসেবে ব্যবহার করেছে ক্ষমতালোভী কিছু তথাকথিত ছাত্রনেতা। জুলাই আন্দোলনের 99% ছিল সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের আন্দোলন। আন্দোলন শেষে সবাই ঘরে ফিরে গেছে, কিন্তু ওই যে 1% তারা আন্দোলনটাকে ক্যাশ করার সুযোগ দেখেছিল, তাদের রাজনীতি এখনো থামেনি। গত 2 বছরে সেই 1% ছাত্রদের কর্মকাণ্ডে দেশের অর্থনীতি, সামাজিক পরিবেশ এবং মানুষের মানসিক অবস্থার উপরে গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। রাষ্ট্র পরিচালনায় নিজস্ব এজেন্ডা এবং ছাত্র রাজনীতি থেকে মূলধারার ক্ষমতার রাজনীতিতে প্রবেশ করতে চাওয়া কিছু লোভী ছাত্র নেতার কারণে পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ একদিন আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে রাস্তায় নেমেছিল, সেই সাধারণ মানুষের অনেকেই আজ বলছে যে আগেই ভালো ছিলাম। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় বিএনপির নেতাকর্মীদের হাতে ছাত্রনেতাদের মার খাওয়ার ঘটনা দেখলাম। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো সহানুভূতি দেখা যায়নি, বরং অনেকেই খুশি হয়েছে। এটাই বাস্তবতার কঠিন বার্তা। কিছু ছাত্রনেতা জুলাইকে পুঁজি করে নিজেদের অবস্থান শক্ত করতে গিয়ে কিছু লোভী মানুষের ক্ষমতার খেলায় পুরো ঘটনাকেই অতিরঞ্জন ও চেতনা বাণিজ্যের মধ্যে ঠেলে দিয়েছে। আপনার কাছে কি মনে হয়? কমেন্টসে জানাতে পারেন।